আসসালামু আলাইকুম। এসএমটি ব্লগে সবাইকে স্বাগতম। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আকারে চলে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমি রান্না করব গরুর মাংসের বিরিয়ানি। গরুর মাংসের বিরিয়ানিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমি একটা ফ্রাই প্যানের মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম। সেই পেঁয়াজ বেরেস্তা তেলটার মধ্যে আমি এখানে 2 কেজি পরিমাণ গরুর মাংস দিয়ে দিচ্ছি, আর 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে সবগুলো উপকরণকে আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে দেব। তো মেশানো হয়ে গেছে। এখন আমি একটা ঢাকনা দিয়ে এটাকে কিছু সময়ের জন্য ঢেকে রান্না করে নেব। কিছু সময় পর আমি ফিরে আসলাম, আর এখন আমি এখানে 10-12টি কাঁচামরিচ দিয়ে দিই। মরিচগুলিকে আমি মাঝখান দিয়ে ভেঙে দিয়েছি, তাতে করে ঝালটা বের হবে। আবারও একটু নেড়েচেড়ে আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রেখেছিলাম। এখন আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, আর 1 কাপ টক দই দিয়ে দিলাম। আপনাদের ঘরে যদি টক দইটা না থাকে, কিছুটা দুধ নিয়ে একটু লেবু চিপে দিলেই কিছুটা সময় ঢেকে রেখে দেবেন, দেখবেন তাতে করে দইটা হয়ে যাবে। এখন আমি এখানে 2 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিলাম, দিয়ে আবারও কিছুটা সময়ের জন্য ঢেকে রান্না করে নিব। তো কিছুটা সময় ফিরে এসে আমি আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি, আর এখন আমি এখানে আবারও 2 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিলাম। আর অবশ্যই মাংসটাতে গরম পানি ব্যবহার করবেন, তাতে করে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো যখন ভালোভাবে ফুটে উঠেছে তখন আগে থেকে ভেজে রাখা কিছু আলু দিয়ে দিলাম, আর কিশমিশ আর কাঠবাদামকে আমি এখানে পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটাও দিয়ে দিলাম। এখন আমি এটাকে ভালোভাবে নেড়েচেড়ে এক পাশে রেখে দিব। আর আমি পোলাওটা রান্না করার জন্য আরেকটা ফ্রাই নিয়ে নিলাম। বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি, আর 2টা তেজপাতা, 3-4টে এলাচ দানা, আর 2-3 টুকরা দারচিনি দিয়ে দিলাম, আর 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আর 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে কষিয়ে নিয়েছি। এখন আমি 1 কেজি পরিমাণ পোলার চাল দিয়ে দিলাম। চালটাকে আমি ধুয়ে ভালোভাবে ঝরিয়ে নিয়েছি, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দেওয়ার পর আমি চালটাকে আবারও কিছুটা সময়ের জন্য ভেজে নিব। চালটা ভাজা হয়ে গেছে। আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। 1 কেজি চালের জন্য আমি এখানে 1.5 কেজি থেকে একটু বেশি পানি দিয়েছি, যেহেতু আমাদের মাংসের মধ্যেও কিছুটা পানি আছে, তাই আমি পানিটা একটু কম দিয়েছি। 8-10টি কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা আমি আস্তই দিয়েছি। এখন কিছুটা সময়ের জন্য আমি ঢেকে রেখে দিলাম। ঢেকে দেওয়ার পর এখানে আমি 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে 10 মিনিটের জন্য দমে ঢেকে রেখে দেব। তো 10 মিনিট পর আমি যেই মাংসটা রান্না করে রেখেছিলাম সেই মাংসগুলিকে আমি পোলাওর সাথে মিশিয়ে নেব। তো মাংসটাকে আমি ঢেলে নিলাম। এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে মাংসটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আবারও বেশ কিছুটা সময়ের জন্য দেব। এই তো আমার বিরিয়ানিটা হয়ে গেছে প্রায়। এখন আমি সেই ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তাটা উপর দিয়ে দিচ্ছি। এই তো আমার বিরিয়ানিটা হয়ে গেছে। আমি বিরিয়ানিটাকে পরিবেশন করে নিয়েছি। আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।